This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রুদ্রনীল, কোথাও কি মনে হয় না রাজনৈতিক অনুপ্রবেশের জায়গা চলে আসছে? কোথাও কি মনে হচ্ছে না আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, প্রথমত তো কথা বলা যে কোনো আন্দোলন তার একটা রাজনৈতিক অভিমুখ থাকে। এবারে রাজনৈতিক অভিমুখ বলতে সেটা সারাক্ষণ যে ঝান্ডা নিয়ে হতে হবে বা যে কোনো বিভিন্ন ঝান্ডার তরফে হতে হবে এমনটা নয়। এই আন্দোলন একেবারেই কিন্তু নাগরিক সমাজের, অবশ্যই নাগরিক সমাজের, এবং তারা লড়াই করছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে, যে লড়াইটা এখন চলছে। তো তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যটা যদি আমরা খুব ভালো করে দেখি, তারা জাস্টিস চাওয়ার মধ্যে দিয়ে ব্যক্ত করছে। আমি একটুখানি অপোজ করতে বাধ্য হবো, এত তাড়াতাড়ি অপোজ করি না বা বাধা দিই না, কিন্তু সত্যিই কি তাই? আমরা যদি স্লোগান দেখি, আমরা যদি বক্তব্য দেখি, জাস্টিস ফর আরজি কর, বিচারের দাবিতে তাদের এই বক্তব্য। রুদ্রনীল ঘোষের অবশ্যই আরও একটা পরিচয়, যেটা বিজেপি নেতা, সেই জায়গা থেকেই কি এই বক্তব্য উঠে আসছে যে তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে? একদমই। আমি এটাকে বাদ দিয়ে বলছি, একটু স্পষ্ট করে বুঝতে গেলে বোধহয় ভালো হবে। রাজনৈতিক অভিমুখ মানে হচ্ছে দলীয় ঝান্ডার কথা নয়। রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের লড়াই চলছে শাসকের সঙ্গে, তারা চাইছেন জাস্টিস। এবার তারা প্রত্যেকেই জানেন এবং অত্যন্ত সচেতন প্রত্যেকেই যে জাস্টিসটা হয় কিন্তু এভিডেন্সের ওপরে, এবং প্রাইমারিলি জাস্টিস দেন হচ্ছে আমাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে, যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে, সেইখান দিয়ে যদি কোনো মতান্তর বা ফেলিওর হয়, তারপরের ক্ষেত্রে কিন্তু আদালত রয়েছে, জাস্টিস দেয়। এবার এই ক্ষেত্রে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, নিরপেক্ষ মানুষ, তারা যেভাবে দেখতে পেয়েছেন যে পশ্চিমবঙ্গের যারা শাসক দল, সেই সরকার পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের এবং বিভিন্ন রকম তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে টাকা অফার থেকে শুরু করে নানান ধরনের তারা কাজ করেছে। যদি আমরা এই বিষয়গুলোকে দেখি, যে এই ঘটনাগুলোর সঙ্গেই কিন্তু বড় করে যেটা সবাই মিলে দেখতে পাচ্ছেন চোখের সামনে, যে তথ্য বিকৃতি এবং প্রমাণ লোপাট, যে কারণে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিনীত গোয়েলের অপসারণ চেয়েছে। প্রত্যেকটা মানুষ জানেন কিন্তু যে এই তথ্যগুলোর উপর দিয়েই কিন্তু ফাইনালি জাস্টিসটা আসে এবং সেটা দেবে সম্মানীয় সুপ্রিম কোর্ট, এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যাদের লড়াই, আমি যেই সাধারণ মানুষ যারা আপামর সবাই মিলে যারা রাস্তায় নেমেছেন, কেউ ঝান্ডা নিয়ে, কেউ ঝান্ডা ছাড়া, অগণিত নিরপেক্ষ মানুষ, তো তারা লড়াইটা করছেন কার দিকে তাকিয়ে? জাস্টিস পাওয়ার জন্যই। এর এই জাস্টিসটা কুক্ষিগত করে রেখে দেওয়ার যে চেষ্টা 3-4 দিন ধরে চলেছে, ইভেন এখনও চলছে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, থ্রেট, হুমকি, কখনো পুলিশ দিয়ে, কখনো শাসক দলের বিভিন্ন রকম নেতাদের ধমকি দিয়ে চলছে। মানুষ কি জানেন না যে পরিষ্কার যে এই রাজনৈতিক শিকলটার বাইরে গিয়ে আমাকে জাস্টিসটা পেতে হবে? আমার বক্তব্যটা হচ্ছে যে বড় একটা রাজনীতি, এই রাজনীতিতে রাজনৈতিক দলের যে ঝান্ডাগুলো রয়েছে তার বাইরে অন্য একটা দর্শন রয়েছে মানুষের কাছে, যেখানে মানুষ কিন্তু একত্রিত হয়ে এগোচ্ছেন সেইটার দিকে, ন্যায়ের দিকে, সত্যির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।